عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی لا ورب العرش جس کو جو ملا ان سے ملا لا ورب সিএনজি স্টেশনে বসে হাজার হাজার টাকা শুধু হাসান রেজার মেহমানদারি করেছেন। মুস্তাফার গোলামের কত মর্যাদা গায়েব নবী জানেন, মুস্তাফার গোলামরাও জানে। উনি কি জানতেন ওখান থেকে আমরা গ্যাস পূরণ করব? উনি এসে বসে আছেন, আমরা ঢুকতে লাগলাম আর ওনার গাটার সামনে জিজ্ঞাসা করতে লাগলাম, তাহিরি ভাই কি নাই? বড় যে হুজুর ফলানা জায়গায়, উনি মাহফিলে গেলেন। মুনিব যদি সহায় হয় তো নিশ্চিত আমার মুস্তাফা রেখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ওরে তাজ্জিবকর মামলা। বলে যে ভাইজান আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। আর অ্যাওয়ার্ড হচ্ছে ওই দিন ঘোষণা দিলেন 6.5 লক্ষ টাকার উপরে। সুন্নির কোন আলেম ওলামা আকাবের খরচ করে নাই। সুন্নিদের ঐক্যতার জন্য ভাইজান আমি 6.5 লাখ টাকা খরচ করে ফেলেছি। টাকা আপনারা যা দেন বেকার যাচ্ছে না। ছোট্ট একটা প্রোগ্রামের জন্য 6.5 লাখ, আর নিজের এলাকায় সুন্নিয়তের জন্য জান কোরবান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? এই জন্য আরা হযরতের মুনতাখাব করা কিছু না। দিল হে वो दिल जो तेरी दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা খোদার কসম আজকের বৈঠকে যারা বসে গেলেন মুক্তি তো পেয়ে গেলাম, মুস্তাফার রানার তো সাক্ষী হয়ে গেল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবর মে লহরায়েগে তাহশর চশমে नूर के कब्र में लहराएंगे हशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की जलवा फरमा होगी जब तलात रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला ला वरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है
कौनैन में नेमत रसूलुल्लाह की बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की काफिरों पर तेग वाला से गिरी बरक़े गज़ब काफिरों पर तेग वाला से गिरी बरक़े गज़ब अब रासा छा गई अब रे आसा छा गई हैबत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफअत रसूलुल्लाह वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से घुचा सूरज उलटे पाँव पलटे चाँद इशारे से घुचा अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की ঠিক কি না আরে জোরে সুন্নিদের কোনো ভয় আসেনি तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की আবার টেনে দিচ্ছেন এখন আমার ভাইয়ের কষ্ট হচ্ছে আমি আজ যাচ্ছি না বাস একটা আমরা নবীকে ভালোবাসি কিনা আওলাদে মুস্তাফাকে ভালোবাসি কিনা আরো জোরে বলতে হবে নবীকে ভালোবাসি নবীর আওলাদকে ভালোবাসি তো আলা হযরতের কলমটা বাস্তব হলো কি হলো না আহলে সুন্নাত का ये बेड़ा पारा सहा बेगुजूर अहले सुन्नत का ये बेड़ा पारा सहा बेगुजूर नज्म है और नाव है
इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। आखिरी हम भी करीब वो करीम उनकी खुदा उनसे फजूल। हम भी करीब वो करीम उनकी खुदा उनसे फजूल। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। বেশি মাংস বেশি সবজি ভালো না রে বাবা। আমি আজ যাচ্ছি না, আল্লাহ সবাইকে কবুল করুন। এত গভীর রাত 2 ঘন্টার উপরে তাহেরি হুজুর ওয়াজ করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের কি না বলেছেন? অন্য অন্য হুজুররা তো বলে মিনিট ওয়ারে আবার টাইম অপেক্ষা করতে হবে, টাকা বেশি দিতে হবে, ঠিক না? আর ওনাকে টাকা দিলে লাভে আসে না খারাপে যাবে? সুন্নিদের জন্য এখন কি সম্পাদক? সাংগঠনিক সম্পাদক গোটা বাংলার আহলে সুন্নাতুল জামাত। আলহামদুলিল্লাহ বলবেন না? দরকার আছে না নাই? হায়াত লাগবে কি লাগবে না? জবান লাগবে কি লাগবে না? শারীরিক সুস্থ লাগবে কি লাগবে না? ওনার বসাটা আশাটা আজকে সার্থক হয়ে গেল। মুসাফিরির পক্ষে আমরা ওকালতির দাওয়া মুনিবের দরবারে তুলে দিলাম। আল্লাহ তাহিরি হুজুর আমার ভাইয়ের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও, তার মার বাবা দাদা দাদি নানানির গুনাহ মাফ করে দাও। আলায়ালকে আল্লাহ অফুরন্ত আলা মকাম জান্নাতের নসিব করে দিক। বাবা মা জন্ম দেওয়াটা সার্থক হলো, মুস্তাফার গোলাম হওয়াটা সার্থক হলো, পৃথিবীর জগতের মধ্যে হওয়াটা তো এরকম চাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভয়ের কোনো কারণ আছে? সেটাই তো আলা হযরত বলে দিলেন যে খৌফ নারাক रज़ा ज़ारक तू है अब द मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलना सल्ले अला सल्ले अला। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনি সুন্নি কিনা, আপনি নবীর গোলাম কিনা, এটা যদি আপনার দাওয়া ঠিক থাকে তো জান্নাত কোনো বাতিলের নয়, জান্নাত আমার আপনার নানার বাড়ি। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? একজন সুন্নিকেও জান্নাতের বাইরে রাখবেন না আল্লাহ। এই জন্য ইমাম আলী মকাম হুসাইনের শাহাদাত, এই জন্য আজকের মতন 1450 বছর পরে তাহিরির মতন জাতের জন্ম, নবীর প্রেমের ইশকের আগুন অন্তরে জ্বালিয়ে দেওয়া। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ? কোন বাতিলটা পারবে? আকুনি বকুনি ডিকুনি অনেক আছে না নাই? আর আলা হযরতের কলমও আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আবার যদি আলা হযরত দিকে আমি যাই সময় ক্ষেপণ হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের হাজিরি মহরতি মণ্ডলী যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে অনেকের মাথায় টুপিও নেই, ঠিক না? এটা কি প্রেমের পরিচয় নয়? তার মানে আমি এই জগতের মানুষ না, তাহিরি সাহেবের কারণে এই জগতে এসে বসে গেল। আছে না? ওই দেখেন আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে বুঝা গেল আজকের বৈঠক যদি মুস্তাফার প্রেমের বৈঠক হয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আর তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি বলে দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না।
যতক্ষণ পর্যন্ত তাহিরি সাহেবের মাহফিলে বসে নবীর প্রেমে উদ্ভাসিত সিনাওয়ালা একজন যদি তাকে দেখে আমি জান্নাতে কদম দেব না, তাহলে জান্নাত কি আমাদের না অন্য কারো? আল্লাহ সবাইকে কবুল করুক। আজকে আপনাদের দাওয়াতি মেহমান না, সেজন্য আমি টাকা নেব না, তবে একটা দোয়া চাইব। কেন? এই দাওয়াতটুকু অনেকেই বুঝে না, জানে না। তাহিরি ভাইয়ের কারণে আমি সুযোগটা পেয়ে গেলাম। গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান শুধুমাত্র মেয়েদের জন্য, ওহাবি, সুন্নি, হারেজি, রাফিজি, মৌদুদি, আহলে কোরআন, আলা হাদিস কেউ করে নাই, একমাত্র আমরা করেছি আলহামদুলিল্লাহ। 500 এতিম মেয়ে, যাদের মেয়ে জন্ম দেওয়াটা বড় দুর্ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ালো, বিধবা মা বোন, আরেকজন স্বামীর দ্বারস্থ হতে পারছে না, জীবন যৌবন আছে, ওই রকম মেয়ে যদি আপনাদের ঘরে, দুয়ারে, পাশে, ইউনিয়নে, গ্রামে থাকে, আমার কাছে পাঠিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, পূর্ণ খরচ আমাদের। ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। 188 জন আমার হয়ে গেছে, প্রতি দৈনিক আসতে লাগলো, জায়গা নাই। তবে আমি একটু দোয়া করবেন, আজকে 28টি ফাইলিং করে ফেলেছি, আর মাত্র 24টি ফাইলিং বাকি। আলহামদুলিল্লাহ বলেন না? এই 10 তলার মধ্যে কোনো বাপওয়ালা মেয়ে থাকতে পারবে না, সব বাপহীন মেয়েরা, এতিমরা থাকবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াটা একটু বাড়াই দেওয়ার জন্য। 38 বস্তা 39 বস্তা চাল 50 কেজি ওলা লাগতেছে, একটাও আমি কিনে নেই। প্রত্যেকে আসতে লাগলো, কে দিচ্ছে তাও জানি না। আলহামদুলিল্লাহ বলেন না? অনেক সময় আমি দেখতে পাচ্ছি যে জিনরাও দিয়ে যায়, সুবহানাল্লাহ বলেন না? জিনরাও দেয়। এখন মানুষটা পাগল, যাকাতের টাকা দিও 5000 টাকা মাত্র মাসে সদকায়ে জারিয়ার ভাগীদার হওয়া যায়। মুফতি মিল্লাত আমার পাশে, সুবহানাল্লাহ বলেন না? আমরা তো যাকাত যত্র তত্র দিয়ে দিই, একজন এতিমকে কিনে নেন না, আপনার দিতে হবে ওই টাকার থেকে, আপনি একজন এতিমের বাবা হয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ভয় পাওয়ার কারণ নাই, আমি টাকা নেব না। মানুষ বেশি থেকে মনে করে হাসান রাজাল আড়াসে পড়ে গেছে, না না। আজকে আমিও 16,000 টাকার উপর, আমার 3 ভাগের 1 ভাগ হারাম। যত ইনকাম করব 2 ভাগ আমার জন্য হালাল। আমার বাবা বলে দিয়েছেন 1 ভাগ এতিম মেয়েদেরকে দিয়ে দিতে হবে, কেউ না দিলেও চলবে ইনশাআল্লাহ। আমিন বলেন না? তারপরেও তো বাবা, কখন আল্লাহ ডাক দে, যেতেই তো হবে। তার আগে মাসিক একটা ইনকাম যেন দিয়ে যেতে পারি, দাওয়াতটুকু পৌঁছাই দিতে পারি। চট্টগ্রামের জমিনে বিরল একটি প্রতিষ্ঠান আমরা দাঁড় করে ফেলেছি। 100 জনের জায়গায় 188 জন নিয়ে নিলাম, জায়গা পূরণ হচ্ছে না। অনেক জায়গা আলহামদুলিল্লাহ। আমরা 10 তলা বিল্ডিং এর 14 কোটি টাকার ফাইনাল আমরা দাবা নিয়ে নিয়েছি। দোয়া চাই আল্লাহ যেন আমাকে 10টি বেশ বিয়ে দিয়ে দেওয়ার ওই হায়ারটুকু আমাকে দান করে। একটু জোরে বলবেন না আমিন? তাহিরি ভাইয়ের জন্য দোয়া চাইলাম, কিন্তু মুসাফির হিসেবে দোয়া করবেন উনি। আচ্ছা, হুজুরের যে প্রতিষ্ঠানটা আছে এখন, এটা কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সুমহান উদ্যোগ, ঠিক কিনা বলেন? আমিও চাই, আমি আন্তরিকভাবে চাই যে আপনারা অন্ততপক্ষে এই প্রতিষ্ঠানে শরীক থাকবেন। যা আছে তা দিয়ে অন্ততপক্ষে আমরা যদি সবাই মিলে যদি এটার পাশে থাকি, হুজুরের যে স্বপ্ন এটা পূরণ হবে, এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাবমূর্তিকে সমর্থন করবে, এবং সমাজের মানুষ, অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো হুজুরের উসিলায় সুবিধা পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ হায়াত নসিব করে, এবং বিশাল বড় একটি পথে হাতে নিয়েছেন, কাজটা চলমান। আপনারা যে যতটুকু পারেন আজকে অন্ততপক্ষে তারা শরীক হবেন। যদি কেউ তো মাদ্রাসা যারা কমিটি আছেন কয়েকজনকে যান, তাদেরকে শরীক। ও আল্লাহ রে, আমি একটা নাত পড়ি, তাহলে নিয়ত করে দিবেন। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়ে আসা। আমি না নিতে চাইলাম, অনেকে কিছু মনে করবেন। আমার তাহিরি ভাই যিনি হাজার হাজার টাকা পকেট থেকে দিয়ে দেন, উনিও আজকে শরীক হয়ে গেলেন। আমিন বলেন না? ও জানে ওয়ালে হাজি जब जब तुम मदीना ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे
مصطفیٰ میں میرا سلام کہنا دیدار میں جب آئے روضہ کی سبز گنبد دیدار میں جب آئے روضہ کی سبز گنبد روضہ کی سبز گنبد اس وقت تو بے کسوں کا اس وقت تو بے کسوں کا ایک بار نام لینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جان ہے یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جان ہے بس یہ ادب کی جان ہے آنکھی بچا بچا کر آنکھی بچا بچا کر باب سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا ہو سامنے تمہاری محبوب جلوگر ہے ہو سامنے تمہاری محبوب جلوگر ہے محبوب جلوگر ہے سر کو جھکا جھکا کے سر کو جھکا جھکا کے ان کو سلام دینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا آقا میرے خبر لو میں ہوں غلام تیرا آقا میرے خبر لو میں ہوں غلام تیرا میں ہوں غلام تیرا چوکٹ پہ تیرے گر کر چوکٹ پہ تیرے گر کر مر جائیے دیوانہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا আজকে আমার ভাইয়ের কারণে ফাইলিং এর মধ্যে আমার তোফাগুলো দিয়ে দিলাম আমিন বলবেন না রাগ করলেন আপনারা এরকম পারে এটাই হলো তাহেরি সাহেবের শান আল্লাহ সবাইকে এগুলো দিয়ে দেন আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক হাজিরিনদের কবুল করুক নাজরিনদেরকে আল্লাহ কবুল করুক যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো সার্থক হলো আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক